হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগস। আজকে 28শে নভেম্বর, আমার বিয়ের 4 দিন হয়েছে। আর এই যে আমার বউ হাতের গিফট আমি এখন গিফট গোছাচ্ছি, তো সেটার জন্য আমি একটা ভাবলাম একটা ব্লগ করে রাখি। আমি আমার বিয়ে আর বউ হাত মিলিয়ে বেশিরভাগ এই কাচের জিনিস পেয়েছি, আর শুধু বেড কভার আর বেডশিট পেয়েছি। শাড়ি বোধ হয় 5টা 6টা পেয়েছি, এছাড়া সব বেড কভার আর বেডশিট। যাই হোক, এইবারে আমার বড় আমার ফ্রেমের মধ্যে চলে এসেছিল, কিন্তু বেচারা ভয় চলে চলে গেল, এখনো দাঁড়িয়ে আছে। আমার জন্য বোগাটি নিয়ে এসছে গাইজ। চলুন গাইজ, এটা একটা ঘর গোছানোর ব্লগ থেকে ধীরে ধীরে ফুড ব্লগ হয়ে গেল। এবার ফুড ব্লগে আমরা রিভিউ করবো হচ্ছে বোগাটি। কোন দিকে তাকাবো আমি এখনও বুঝতে পারছি না। এইদিকে তাকালে কি, হ্যাঁ এইদিকে তাকালেই ক্যামেরার দিকে আমাকে তাকাতে হবে। এইটা হচ্ছে ম্যাঙ্গোর মধ্যে ম্যাঙ্গো পপিং বোবা, আর এইটা হচ্ছে রাসমালাই। কি গো, ও ও ও বাবা, রত্নগিরি ম্যাঙ্গো মিল্কশেক। আর এই যে এখানে মা এসে আমাকে ঠাকুরের প্রসাদ সব হাতে যা ছিল সব প্রসাদ খাইয়ে দিয়ে চলে গেছে। ফার্স্টে রসমালাই বোবাটা ট্রাই করব, ম্যাঙ্গোটা ট্রাই করা যাক। এটা দারুণ। এখানে আমি এতগুলো কাঁচের জিনিস পেয়েছি, এতগুলো আমি নিয়ে যাব না। তো এবারে আমি সিলেক্ট করতে বসেছি যে আমি কোনটা নিয়ে যাব আর কোনটা নিয়ে যাব না। প্রথম কথা তো এই প্রেস্টিজের এই কি বলে এটাকে, প্রেস্টিজের এই ইন্ডাকশনটা পেয়েছি। এটা ভালো, অ্যাস্থেটিক, বাট প্রচুর কাচের কাপ হয়ে গেছে। এই যে ভাবছি এটা নিয়ে যাব কিনা, এটা নিয়ে আমি খুব ডাইসি আছি। আমার বউ ভাতে একজন একটা গিফট দিয়েছে, আমি দেখাবো আপনাদের। কথা কাচের সেট দিয়েছে, খুব ভালো কথা, কিন্তু কাচের সেট থেকে এই যে 3টে কাপ বার করেছে, তারপরে এটাকে গিফটে র্যাপ করেছে, তারপর র্যাপ করে এটাকে দিয়েছে। আমার গলা ভেঙে গেছে। আমি সারা বিয়ে এত চিল্লেছি, বিয়ের 4 দিন হয়ে গেছে, এখনো অব্দি আমার গলা ভাঙা, এখনো অব্দি আমার গলা ঠিক হচ্ছে না। আর আসো, ইনজেকশনটা দিতে হবে তাহলে। কোথায়? ওই যে ইনজেকশনটা দিয়েছিল, হ্যাঁ এই যে এটা ইনজেকশন কিসের বলো বাবা। হাত। এই যে গাইস, আমার বর কি সুন্দর দেখতে না, মাই গড গাইস, হ্যাঁ ব্যাপার আছে। কোনটা বাজে খেতে ওইখানে দেখো না, এইটা হচ্ছে না, এইটা হচ্ছে রসমালাই। খেয়ে বলো রেসিপি, মানে এইভাবে বসেছো কেন, মনে হচ্ছে পায়খানা করতে বসেছো। এটা ব্লগে ছাড়বো আমি, রিভিউ বলো। ওই জয়ের একটা ম্যাঙ্গো, একটু জোরে বলো। জয়ের একটা ম্যাঙ্গো ক্রাশ পাওয়া যায়, হ্যাঁ ওইটা। বাদাম মিল্কশেক, রসমালাই তো, বাদাম মিল্কশেক আমুলের, ওটাকে মিশিয়েছে। রত্নগিরি ম্যাঙ্গোর যেটা আছে, এটা বেশি বেটার, এটা বেশি বেটার। গাইস আমার কথা শুনুন, ওইটা নিন, এটা না সঙ্গে শুধু বন্ধ হয়ে গেছে। আর এখানে আমরা এমন কিছু নিয়ে গসিপ করা শুরু করেছিলাম যেটা আমি এখানে ভিডিওতে দিতে পারবো না। ওকে কবে কে পচা মিষ্টি খাইয়ে দিয়েছে আর কোনো রিয়াকশান দিতে পারিনি বেচারা। ওর খুব ইচ্ছে ছিল থু করে ফেলে দেওয়ার, বাট ফেলতে পারিনি। টিউটোরিয়াল গাইস, কিভাবে জল না খেতে যাওয়া পাবলিককে ঘেঁটি দৌড়ে জল খাওয়াতে হয়। বধূ নির্যাতন করছে গাই, শুধু জোর করে এসে জল খাইয়ে দিয়ে চলে যাচ্ছে। দেখি অ্যাস্থেটিক ডিনার সেট, দেখুন গাইস, অ্যাস্থেটিক ডিনার সেট। হ্যাঁ ইন্ডাকশনটা নিয়ে যাবো, এটা কিন্তু প্যাক করা তো, এটা সুবিধা হবে। হ্যাঁ খুলিয়ে নিয়ে যাবো, এটাও খুলিনি, এটা প্লেটের সেট তো।
ওই যে মা পুরো নোংরাগুলোই ঝাড় দিয়ে ফেলে দিয়েছে, কারণ বিয়ের টাইমে আমার এত বেশি ডাস্ট অ্যালার্জি হয়ে গেছিলো যে আমার পক্ষে সম্ভব ছিল না ওই জায়গাটা পরিষ্কার করা। এবার সন্ধে হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি এই ছেলেটাকে ফেস ওয়াশ করে বের করতে চাইছি, কিন্তু এই ছেলেটা কিছুতেই ফেস ওয়াশ করবে না। অবধি আমি না পেরে মাকে ডেকে এনেছি, মা প্লিজ এসে ওকে নামতে বলো। তাও সেই মায়ের কথাতেও নামেনি। তারপরে আমি আলটিমেটলি সাকসেসফুল হয়েছি ফেস ওয়াশ করাতে। এই যে তারপর আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। আমার বর আমাকে এখানে পাত্তা না দিয়ে চলে গেল। যাই হোক, ছেলেদের এত পাত্তা দিতে নেই। আর এই যে আমার মা। হ্যালো গাইজ, এখন সন্ধে হয়ে গেছে, আমরা একটু ঘুরতে বেরিয়েছি। আমার বাড়ি থেকে ঠিক 5 মিনিট দূরে আমার একজন ফেভারিট জায়গা এবং একটা ফেভারিট মানুষের সাথে, মানুষ না, একজনের সাথে এখন আমরা দেখা করতে যাচ্ছি। খুব খুশি আমি তার সাথে দেখা করতে যাচ্ছি বলে। রাস্তাটা দেখাই, তার কাছে যাওয়ার রাস্তাটা। যারা আমাকে মোটামুটি চেনে বা জানে তারা ফিল করতে পারবে যে এই জায়গাটা আমি ঠিক কতটা পছন্দ করি বা ভালোবাসি। এবং এটা তো লাইফের সব থেকে বড়ো ব্লেসিংস যে আমি আলটিমেটলি দক্ষিণেশ্বরের কাছাকাছি বিয়ে করতে পেরেছি। মা টেনেছে গাইস। আমি ছোটবেলা থেকে এই জায়গাটায় আসি, আমার দুঃখ হলেও আসি, আমার খুশি হলেও আসি, আমার পরীক্ষা হলেও এসেছি, আমার পরীক্ষায় ভালো রেজাল্ট হলেও এসেছি, সব সিচুয়েশনে এসেছি। এবার গাইস, বিয়ের পরে প্রথম আমি দক্ষিণেশ্বর আসছি, ভীষণ আনন্দ হচ্ছে বাইরে বেরিয়ে বলছি। একটা সময় ছিল যখন আমি ডেলি ডোজে কিছু কথা শুনতাম, কিন্তু সেগুলোর কোনো উত্তর দিতে পারতাম না। শুধু এখানে পালিয়ে এসে মায়ের মুখের দিকে তাকিয়ে বিশ্বাস করতাম মা সব দেখছেন এবং সব হিসেব রাখছেন। লাইফ যদি সমুদ্রের মতন তোমার কাছ থেকে হঠাৎ একদিন সব কিছু কেড়ে নেয়, বিশ্বাস রেখো ভগবানের ওপর, সে সব আবার তোমার কাছে ফিরিয়ে দেবে। বাই দ্য ওয়ে, আমি যদিও বলেছিলাম যে আমি নেমে ব্লগ করব, বাট যেহেতু ওখানে ক্যামেরা অ্যালাউ করে না আর আমাকে ক্যামেরাটা গাড়িতে রেখে তবে মন্দিরে ঢুকতে হয়েছিল, তাই আমার জাস্ট ফেরার রাস্তাটা আমি ব্লগ দেখাতে পারবো। আর এই যে বালি ব্রিজ আমরা ক্রস করছি, তারপরে আমরা সিধা চলে যাবো স্পা করাতে। ওই যে দূরে দক্ষিণেশ্বর দেখা যাচ্ছে না। আমার বউ ভাতের দিন সকালবেলা এবং বিকেলবেলা এমনভাবে আমার চুলে কালফাল হয়েছিল আর প্রচুর কেমিক্যাল গেছিলো চুলে। আমি আমার চুল নিয়ে খুব সেন্সিটিভ পাই দেবে, তো ওই জন্য আমি স্যালনে এসে গেছি ভাই শ্যাম্পু করাতে। শ্যাম্পু স্পা সব করিয়ে নিয়ে যাব, কারণ এরপরে আবার আমাকে ব্যাঙ্গালোরে বেরোতে হবে 2 দিন পরেই। এই যে আমার স্পা শুরু হয়ে গেছে। এটা আমার চেনাশোনা জায়গা বাই দেবে, আমার শ্বশুরবাড়ির কাছেই। আমি আমার বিয়ের আগেই স্পা সব করেছিলাম। এই যে আমার বর এখানে ওয়েট করছে, আমি ওকে তাড়াতাড়ি আসতে বলে দিয়েছিলাম, অন্যখানে গিয়েও ওয়েট করতে পারতো। যাই হোক, এই যে আমার সব চেনাশোনাই সবাই আমার স্পা করাচ্ছিল, বাট আগে যার কাছ থেকে করেছিলাম সেখানে ছিল না, কাঞ্চনদি। ওনাকে খুব ভালো লাগে। যাই হোক, এই স্যালনে সবারই ব্যবহার খুবই ভালো ছিল। আর এই যে আমার বর আমার হয়ে গেছে ফাইনালি, 1/2 ঘন্টা পরে বেচারা একটু শান্তি পেয়েছে। কিছু একটা বলার চেষ্টা করছে, বাট এখানকার কোনো সাউন্ড নেই এখানে। তারপরে আমরা এই ক্যাফেটায় খেতে গেছিলাম, বাট দুঃখের বিষয় কি সুন্দর করে এখানে একটা ক্যাফেতে এসেছিলাম, ভাবলাম একটু ক্যাফেতে ঢুকে সুন্দর করে ব্লগ করব, বাট আমার ব্লগের শুরুতেই ক্যাফেটা বন্ধ হয়ে গেছে। কি বলবো আর। যাই হোক, আমার ব্লগে দেখানোর মতন আর কিছুই নেই। এই ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট, আমার মনে হয় না এই ব্লগটা শেয়ার করার মতন। যাই হোক, তাও ভালো লাগলে শেয়ার করতে পারেন যারা দেখবে, বা গসিপ করার হলেও। থ্যাংক ইউ, বাই বাই।